নমস্কার, আমি পাপিয়া আপনাদের স্বাগত জানাই আসাম প্রাইম নিউজ 24x7-এ। ডক্টর রাজদীপ রায়ের প্রচারে শিলচরে উপস্থিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার শিলচর আশ্রম রোড তপবন নগর কীর্তন মাঠে জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে শিলচর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের নির্বাচনী প্রচারে উপস্থিত হন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই অনুষ্ঠানকে ঘিরে কয়েক হাজার মহিলা ও পুরুষ অংশগ্রহণ করেন। এদিকে মঞ্চে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, প্রত্যেকটি বিধানসভাতে এবার বিজেপি বৃহৎ আকারে জয়লাভ করবে। বিজেপি সরকার জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। বিজেপি সরকার আসার পর বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে এবং মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য বিজেপি সরকার অরুণোদয় প্রকল্প সহ একাধিক প্রকল্পের বাস্তবায়িত হয়েছে। বিজেপি সরকার জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে। রাজদীপ রায় শিলচর বিধানসভায় জয়ী হলে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি আরও বলেন, আগামী 3 তারিখ শিলচরের আসামের মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবেন এবং 7 তারিখ গৃহমন্ত্রী অমিত সাহা রাজদীপ রায়ের নির্বাচনী প্রচারে রোড শোতে অংশগ্রহণ করবেন বলে জানান। আর এই সভায় প্রথমেই যারা আজকে ভারতীয় জনতা পার্টির বক্তব্য শোনার জন্য এসেছেন, আমি আসার সময় দেখেছি এই পরিসরে জায়গা নেই। আপনারাও দেখছেন আমাদের ডানে বাঁয়ে সামনে পেছনে কোনো জায়গায় জায়গা নেই। তাই অনেক দূরে যারা রাস্তায় দাঁড়িয়েও প্রতীক্ষারত আছেন ভারতীয় জনতা পার্টির কথা শুনবেন। আর বিশেষ করে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন, তিনি যেখানে ছিলেন ওইখান থেকে আরম্ভ করেছেন এখানের যাত্রা। অল্প সময়ের মধ্যে তিনি এসে পৌঁছবেন। যে ভারতীয় জনতা পার্টি তার যে শক্তি সেটা কোন জায়গায় আজকে আমরা এখানে শিলচরে আসার পর আমার মনে হলো যে এটা ভারতীয় জনতা পার্টির এখানে যে বলছেন আমি আজকে এসেছি, এরপর আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী হেমন্ত দাও এখানে আসবেন, এরপর আমাদের এখানে আমাদের সর্বভারতীয় যিনি আগের আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি প্রেসিডেন্ট ছিলেন এখন গৃহমন্ত্রীজি উনিও আসবেন। আপনারা বুঝতে পারছেন কি হবে। বলছিলেন একটু আগে अभी तो ट्रेलर है और पिक्चर तो अभी बाकी है। আমি নিশ্চিত যে যখন আসবে আজকে শিলচরে যে ধরনের একটা ভাইব্রেশন হবে, এখানে কোনো লোক আমার মনে হয় না আর ঘরে বসে থাকবে এবং যে পরিমাণে ভোট পেয়েছিল তার থেকে কমসে কম ডাবল সংখ্যায় আরো ডাবল মাত্রায় আমাদের ডক্টর রাজদীপ রায়কে জিতিয়ে এখান থেকে আপনারা বিধানসভায় পাঠাবেন। বন্ধুগণ, আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা দেখুন 2014 সালে এমন একটা অবস্থা হয়েছিল, আপনাদের সেটা বুঝতে হবে। ভারতীয় জনতা পার্টির যখন সরকার কেন্দ্রে হলো 2014 আগে এমন একটা অবস্থা হয়েছিল, এই দেশ টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা হয়েছিল। আমাদের সোলজারদের গলা কেটে আমাদের দেশের মধ্যে ফেলে রাখতো, আমাদের পার্লামেন্টে আঘাত করত, আমাদের মুম্বাইয়ে এই যে টেররিস্টরা নিরীহ মানুষদের হত্যা করেছে সে হত্যা লীলা আমরা দেখেছি। আমরা আগে দেখতাম এই কংগ্রেসের সরকার, ইউপিএ সরকার, স্ক্যামের সরকার আমরা দেখতাম, আর আসামে আমরা দেখেছি সেই স্ক্যামের সরকার। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর আমরা কি দেখলাম যে একটা সরকার চালাতে গেলে স্ক্যাম ছাড়াও একটা সরকার যে চালানো যায় সেটা মাননীয় প্রধানমন্ত্রী যে তিনবার এই মাননীয় প্রধানমন্ত্রীদের দায়িত্ব নেওয়ার পর সেটা আমাদের শিখিয়েছেন। আমরাও সেই দিশায় আজকে আমাদের সরকার আমরা চালাচ্ছি, ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা সরকার চালাচ্ছি। নর্থ ইস্টার্ন জিনের অবস্থাটা কি ছিল আপনারা সবাই জানেন।
আমাদের মনে আছে গুয়াহাটিতে আসলে গুয়াহাটিতে কখন যে বোম ব্লাস্টিং হবে, ডাইনামাইট ফাটবে, এইরকম একটা নর্থ ইস্টার্ন রিজিয়নের এই অবস্থা ছিল। সমস্ত স্টেটগুলো আজকে অষ্টলক্ষ্মী হয়েছে। আগে 7টা স্টেট ছিল একসাথে। মাননীয় প্রধানমন্ত্রী যে অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন, আজকে দেশে নর্থ ইস্টার্ন জোনে বারবার প্রধানমন্ত্রীজি বলছেন, নর্থ ইস্টার্ন জোন যদি ডেভেলপ না হয়, তার অর্থনৈতিক বুনিয়াদ যদি শক্তিশালী না হয়, তার ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয়, তাহলে আমাদের দেশও ডেভেলপ হবে না।